রাজ্যে একের পর এক খুন, সন্ত্রাস, চাকরি চুরি, দুর্নীতির অভিযোগকে সামনে রেখে রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচির ডাক দিয়েছে বামফ্রন্ট। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাত ৮টা নাগাদ এই যাত্রা প্রবেশ করে দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গলবার সকাল থেকে জেলা ঘুরে একাধিক ব্লকে পরিক্রমা করার পর যাত্রাটি পৌঁছয় গঙ্গারামপুরে। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বিশাল মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে মিছিল গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন এলাকায় এসে জনসভা করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, দক্ষিণ দিনাজপুর জেলা সিপিআইএম সম্পাদক নন্দুলাল হাজরা, বাম নেতা অচিন্ত চক্রবর্তী, পার্থ সরকার সহ একাধিক বাম নেতৃত্ব। পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, মানুষের ভরসা ফিরিয়ে আনতে আমরা রাস্তায় নেমেছি। তাহলে লাল ঝান্ডা কেন বেরোলো বাংলা বাঁচাতে? কেন লাল ঝান্ডার নিজেদের কর্মীদের প্রতি যতটা বিশ্বাস আছে তার থেকে অনেক বেশি শতগুণ বিশ্বাস আছে এই পশ্চিমবঙ্গের মাটিতে যে মানুষগুলো জন্মায় আর ঘাম ফেলে খায়, সেই মানুষগুলোর প্রতি আমাদের আরো শতগুণ বিশ্বাস আছে, আস্থা আছে। আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা এতদিন জন্ম নিয়েছেন, লড়তে শিখিয়েছেন, প্রতিবাদ করতে শিখিয়েছেন, জমিদারদেরকে খেদিয়ে দিয়েছেন, ইংরেজদেরকে তাড়িয়ে দিয়েছেন, আমাদের তাদের উত্তরসূরিদের প্রতি আস্থা আছে। লাল ঝান্ডার মেহনতি মানুষ, গরিব মানুষ, যারা লোকের লুটে পুটে খায় না, তাদের প্রতি ভরসা আছে। লাল ঝান্ডার সেই মানুষগুলোর প্রতি ভরসা আছে যারা জাত ধর্মের ফারাক বোঝে না, যারা ভাষার ফারাক দেখে না, যারা সব মানুষকে প্রাণের বন্ধনে একজন অন্যজনের হাত জোড়ে ধরতে চায়। লাল ঝান্ডা যখন টোটোদের রেজিস্ট্রেশন, টোটো চালকদের রাস্তায় গাড়ি নামানোর জন্যে যখন তারা আন্দোলন করছে শ্রমিক সংগঠনের নেতৃত্বে, তখন বিজেপির একটি ভাই টোটো নিয়ে এসে দাঁড়াচ্ছে আর বিজেপির নেতারা বলছে, কি রে তুই তো বিজেপি করিস, তুই লাল ঝান্ডার দিকে কেন গেলি? তখন সে বলছে, ব্রাদার পেটের টান বড়ই টান, সিআইটিউ শ্রমিক সংগঠন পেটের জন্য লড়াই করছে, তাই আমি তার সঙ্গেই গেছি। লাল ঝান্ডা বিজেপির কর্মীর দিকে তার দরজা বন্ধ করে দেয়নি। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি চলতি এসআইআর সংক্রান্ত ইস্যুতেও মন্তব্য করেন। এসআইআরটা হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। 5 বছর আগে মরে যাওয়া দাদুর নাম এখন কেন বাদ দিতে চাইছে? 5 বছর ধরে করলো না কেন? কাজ তো ছিল ইলেকশন কমিশনে। বিএলও মানে তো বিএলও নয়, বিএলও মানে তো ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন তো 3 সদস্যের দল, বাকি কাজ তো করে সরকারি কর্মচারীরা। তাহলে যে কাজ ধারাবাহিক ছিল সেই কাজ ধারাবাহিক না করে ভারতবর্ষের মতো বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা এবং সেখানে যখন নাগরিকত্বের প্রশ্নটাই কোয়েশ্চেন মার্কের মুখে প্রত্যেকটা দিন বিজেপির সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার তারা ফেলে দিচ্ছে, ডিটেনশন ক্যাম্পের কথা বলছে, হিন্দু কার্ডের কথা বলছে, দাঙ্গার কথা বলছে, তখন এনআরসি এর পরে এসআইআর করা এবং বৈধ ভোটারকে বাদ দেওয়া এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে অভিমুখে শুধুমাত্র ভোটে জেতার জন্যে তৃণমূল বিজেপির গোটা গেম এবং এই গোটা গেমে মানুষ উদ্বিগ্ন, আশঙ্কিত এবং আতঙ্কিত। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।